চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শিখে ফেলি। মাঝে মাঝে কি জীবনটা একটু কঠিন মনে হয়? ছোট ছোট কাজ করতেই কি অনেক সময় লেগে যায়? চলুন তাহলে রিনার গল্পটা শোনা যাক। ওর দিনগুলো বেশ ব্যস্ত আর কঠিন কাটে। এই যেমন ধরুন, ভার্সিটি যাওয়ার জন্য ওকে রোজ সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার লাইব্রেরিতে গিয়ে পড়ার বই খুঁজে বের করাটাও যেন এক বিরাট ঝামেলার কাজ। কিন্তু হঠাৎ একদিন রিনা এমন একটা উপায় খুঁজে পেল যা ওর জীবনটাকেই সহজ করে দিল। আর তখনই ও একটা নতুন ইংরেজি শব্দ শিখল, কনভিনিয়েন্ট, মানে এমন কিছু যা সহজ আর সুবিধাজনক। মনে রাখবেন, এই শব্দটা কিন্তু সবসময় একটা পজিটিভ ব্যাপার বোঝায়, মানে যা আমাদের জন্য ভালো। এবার একটু মিলিয়ে দেখি, তাই না? আগের সমস্যাগুলো মোটেই কনভিনিয়েন্ট ছিল না, কিন্তু নতুন সমাধানগুলো দারুণ কনভিনিয়েন্ট। আচ্ছা, পড়াশোনার ব্যাপারে এই কনভিনিয়েন্ট শব্দটা কিভাবে ব্যবহার করা যায় চলুন দেখি। এই যেমন এখানে ট্যাবলেটে সব মেটেরিয়াল ডাউনলোড করাটা কনভিনিয়েন্ট, কারণ এতে পড়ার কাজটা অনেক সহজ হয়ে গেছে। শুধু পড়াশোনা না, আমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু এই শব্দটা ব্যবহার করা যায়। এই বাক্যে অফিসের কাছের কফি শপটা কনভিনিয়েন্ট, কারণ এটা সবার জন্য সহজলভ্য আর সময়ও বাঁচায়। এমনকি বিজনেসের ক্ষেত্রেও এই শব্দটা খুব চলে। কোম্পানিগুলো সবসময় কাস্টমারদের জন্য কনভিনিয়েন্ট কিছু করতে চায়। দেখুন, এই মোবাইল অ্যাপটা কনভিনিয়েন্ট, কারণ এটা দিয়ে কেনাকাটা করাটা একদম সহজ আর ঝটপট হয়ে যায়। তাহলে কনভিনিয়েন্ট মানে কি দাঁড়ালো? সহজ, সুবিধাজনক, যা আমাদের কাজ কমিয়ে দেয়। এবার একটু ভাবা যাক, আমাদের জীবনকে আরও কনভিনিয়েন্ট করতে আর কি করা যায়।